বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার এই ছবিটা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি করছি এবং কিসের উপরে। তো এই যে একটা কৃষ্ণচূড়ার গাছ, জানি না সবার ছাদ বাগানে কৃষ্ণচূড়ার গাছ আছে কিনা, তবে আমার ছাদ বাগানে ২টা কৃষ্ণচূড়ার গাছ আছে। আমি বীজ বসিয়েছিলাম। আমার অনেক শখ যে একটা কৃষ্ণচূড়া গাছ আমি আমার ছাদ বাগানে বসাবো। যদিও এটা একটা বৃক্ষ জাতীয় গাছ, তারপরও আমি চেষ্টা করব যে আমার ছাদ বাগানে একটা কৃষ্ণচূড়া ফুল ফুটাতে পারি কিনা। তো সকালবেলা পানি দিতে এসে সব গাছগুলোতে পানি দিলাম। তারপর এই যে একটা টব, এটাতে একটা গাঁদা ফুলের গাছ ছিল। তো সেই গাছটা দেখলাম মরে গেছে। তো ভাবলাম যে যেহেতু এই টবটা খালি হয়ে গেছে, তা এই টবটাতে আমি কৃষ্ণচূড়ার গাছটা বসিয়ে দেব। আর এই কৃষ্ণচূড়া গাছটা একটা বীজ বসিয়েছিলাম একটা আইসক্রিমের বক্সের মধ্যে। তো সেই বক্সের থেকে এই বীজটার থেকে এই চারাটা এত বড় হয়েছে। তা এখন আইসক্রিমের এই বক্সটাও ভেঙে গেছে। আর তাছাড়া গাছটা বেশ বড় হয়ে গেছে। এখন এই আইসক্রিমের বক্সে রাখা যাচ্ছে না। সেই জন্য ভাবলাম যে এই গাঁদা ফুলের এই যে টবটা ছিল সেটাতেই এনে এটাতে বসিয়ে দেব। তো মাটিটা যে ভিজা, কারণ একটু আগে আমি পানি দিয়েছিলাম সমস্ত গাছগুলোতে। তো এই গাঁদা ফুলের গাছটাতেও পানি দিয়েছিলাম, যদিও এটা মানে গাঁদা ফুলের গাছটা মরে গেছে আর তুলতে আর সময় পাইনি। তো ভাবলাম যে সমস্যা নাই, এখন তো অনেক গ্রীষ্মকাল, বেশ প্রখর রোদ, এই ভিজা মাটিটা এই গাছটার জন্য খুব উপকার হবে। ভিজা ভিজা থাকবে, গাছটা সতেজ থাকবে। তো সেই জন্য আমি ছায়ায় নিয়ে আইসা গাছটাকে এই আইসক্রিমের বক্স থেকে সরিয়ে নিয়ে এই টবটাতে বসিয়ে দিলাম। তো কৃষ্ণচূড়ার গাছের পরিচর্যা যত্ন তেমন কিন্তু করতে হয় না। দ্বিতীয়ত যেহেতু আমার এই গাছটা এখন ছোট, চারা এনে বসিয়েছি, এখনো এটার পরিচর্যা আমি করিনি। তো আস্তে আস্তে ডে বাই ডে এই সম্পর্কে আমার ধারণা যখন হবে তখন এটার কি করতে হয়। আর নর্মালি আমি এটাতে এখনো কোনো কিছু খাবার টাবার দেইনি, যেহেতু এটা বীজ থেকে মাত্র চারা রোপণ করতেছি। আস্তে আস্তে গাছটা বড় হলে তারপরে এটার পরিচর্যা করব, যখন করব তখন আপনাদের কাছে আমি জানাবো। আর যেদিন ফুল ফুটবে সেদিনও আপনাদেরকে দেখাবো। আমার রাধাচূড়ার ফুল ফুটেছে, কৃষ্ণচূড়ার ফুল এখনো ফুটেনি, কারণ গাছটা বড় করতে পারিনি। তার আগে আরো কয়েকটা গাছ করেছিলাম কিন্তু মরে গেছে, গাছগুলো হয়নি। তো 2টা চারাই হয়েছে। তো যাই হোক, দেখি আমি চেষ্টা চালাবো কৃষ্ণচূড়ার ফুল আমি ফুটাতে পারি কিনা। তো এই জন্যই আমি আজকে সকালবেলায় এসে ভিডিওটা করলাম, শুধু আপনাদেরকে কৃষ্ণচূড়া যাদের ছাদ বাগানে নাই অবশ্যই তারা বসিয়ে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।